হ্যাঁ, আমাদের এই কেন্দ্রে ভোটার হচ্ছে মূলত ৩৩৪৫ জন। তো এর জন্য যে পরিমাণ ব্যালট, তারপর ব্যালট বাক্স, যে পরিমাণ সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার এবং যে পরিমাণ পুলিশ ফোর্স দরকার আমার যথেষ্ট আছে। এটাতে সমস্যা নাই, সমস্যা ফিল করতেছি না। পুরোপুরি প্রস্তুত। আমরা ওখান থেকে মালামাল রিসিভ করলাম 2টার সময়। এখানে এসে আমরা মোটামুটি আমাদের যে বুথগুলো আছে সেগুলো আমরা রেডি করেছি এবং আমাদের কিছু কাজ বাকি আছে, লেখালেখির কাজ। এটা আমরা সন্ধ্যার পরে এখন হয়তো সবাইকে নিয়ে বসে এটা কমপ্লিট করে রাখবো। আর আমাদের প্রত্যেকটা কক্ষে আমরা 2টো করে বুথ রেখেছি, যেন ভোটিং স্লো না হয়, যেন কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। এইটা আমরা করেছি আর কি। এই কেন্দ্র তো যেভাবে আপনি বললেন, তো এই কেন্দ্রের উপরে সবারই নজর আছে। এখানে বিভিন্ন সংস্থার লোক, SSF থেকে শুরু করে NSI, তারপরে আপনার SB, পুলিশ, সবাই যথেষ্ট খোঁজখবর নিচ্ছে। কোনো সিকিউরিটি বা কোনো সমস্যা ফিল করতেছি। এখানে আমি একটু বেনিফিটে আছি। এটা হচ্ছে যে এখানে আমার এই কেন্দ্রটায় আমার যেটা দায়িত্ব পড়েছে, এখানে কিন্তু মহিলা ভোটার নেই। ফলে ওই খুলে দেখা, ভেল খুলে দেখা বা মহিলা পোলিং এজেন্ট দিয়ে পরীক্ষা করে এসব বিষয় নাই। তো সবই পুরুষ ভোটার আমার। এবং এই সমস্যাটাই হয়, একটু লাইনের সমস্যা হয় যদি ধীর হয়, কিন্তু ধীর এখানে হবে না, যেহেতু আমরা 2টো করেছি। আর সামনে মাঠ আছে, আমরা যদি লাইন করার প্রয়োজন পড়ে করে দিব। আর এবার তো একটু আর্লি ভোট হচ্ছে, মানে 7:30টা থেকে আপনার ওদিকে আবার বাড়ছে। তো ফলে আমাদের 7:30টা থেকে আমাদের কি 5:30 বোধ হয়, 5:30। তো ফলে আমাদের ওই ইয়াটাও কভার হয়ে যাবে, লাইন থাকবে না বা কেউ ভোট দিতে এসে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন কিছুই নাই। এখানে যেটা আছে ছবিযুক্ত ভোটারটা আছে, আমাদের লিস্টে আছে। এইটা ক্ষেত্রে সুবিধা হবে তাকে আইডেন্টিফাই করা, চেহারার সাথে আমরা মিলিয়ে দেখব। আর ওই ন্যাশনাল আইডি তো আছেই। ফলে এখানে ওই আগের মতোই, জটিলতার নতুন কিছু নাই। তবে এইটা একটা বেনিফিট যে ছবি সহ আমাদের আগে ছিল, বাট আমি বেশি আগের কথা বলতেছি। আমরা তো অনেক বছর ধরেই নির্বাচন করি, সেই সময়ের কথা বলতেছি। যে একজন আরেকজনের স্লিপ নিয়ে এসে ভোট দিয়ে যাবে, এটা মনে হয় ডিফিকাল্ট হবে না।